হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিং চ্যানেলে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি মটর পনির রেসিপি। এই মটর পনির রেসিপিটি একটু আলাদাভাবে বানাবো, কিন্তু রান্নাটি খুবই কম সময়ে লাগবে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা। তো দেখুন, এখানে আমি পনিরগুলোকে 3 কোনা করে কেটে নিয়েছি। তো কাটিংটা আপনারা নিজেদের ইচ্ছে মতন দেবেন। দেখুন, এখানে নিয়েছি টমেটো আর মটর, তো এগুলো ধুয়ে কেটে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেব। তো মশলাতে নিয়েছি জিরা, ধনে আর হলো গরম মশলা, এখানে কিছুটা কসুরি মেথি। তো একসঙ্গে দিয়ে এবার আমি একটু গুঁড়ো করে নেব। তো হাফ গুঁড়ো করে নিয়েছি বন্ধুরা। এবার এর সঙ্গে দিয়ে দেবো সামান্য পরিমাণ আদা আর কিছুটা কাঁচা লঙ্কা। তো ঝালটা আপনারা নিজেদের ইচ্ছে মতন দেবেন। এখানে দিয়ে দিলাম টমেটো। এবার সামান্য পরিমাণ জল দেব, জল দিয়ে পেস্ট করে নেব। তো পেস্ট করে নিয়ে ফিরে আসছি। দেখুন, পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার উনুনে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিলাম। এখানে দিয়ে দিব সর্ষের তেল। এই রেসিপিটি আপনারা সর্ষের তেল বা সাদা তেল দিয়েও বানাতে পারেন। আমি সর্ষের তেল দিয়ে তাতে দিলাম 2খানা তেজপাতা, ফোড়নে দিলাম জিরা আর সামান্য পরিমাণ হিং দিয়ে দেব। এবার জিরাটা একটু ভাজা হোক, একটু কালার আসলে তারপর আমি মশলাটা দিয়ে দেব। তো জিরার কিন্তু কালার চলে আসছে। এবার আমি মশলাটা ঢেলে দেব। মশলা দেওয়া হয়ে গেল। এবার আমি কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ এটাও দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এই রেসিপিতে একটু তেলটা বেশি দিতে হবে, তো আপনারা চাইলে তেলটাকেও আর একটু কমিয়ে দিতে পারেন। এখানে মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার একসঙ্গে নেড়েচেড়ে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কষাতে কষাতে কালারটাও বেশ সুন্দর চলে আসছে। এবার দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি। খুবই ইজিভাবে রান্নাটি আমি করছি, আপনারা দেখতে থাকুন। চিনিটা দেওয়ার ফলে কিন্তু আরেকটু কালারটা সুন্দর আসলো। এবার দিয়ে দিলাম মটরশুঁটিগুলো। মটরশুঁটি আর মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। খুব সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলা যতটা ভালো কষানো হবে ততটাই খেতে টেস্টি হবে এই রেসিপিটি। তো আমি 1 মিনিটের জন্য ঢেকে দিলাম, গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে। এবার আবারও নেড়েচেড়ে দেব। বন্ধুরা, এই রেসিপিটি বানাতে একেবারেই সময় কম লাগে। আর আপনাদের হাতে যদি সময় কম থাকে তো এভাবে বানিয়ে নিয়ে যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। রুটি, পুরি, পরোটা, নান সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে। তো চটজলদি কিন্তু রান্নাটি হয়ে যায়। এবার কিন্তু মশলাটা বেশ ভালো কষানো হয়ে গেল। এবার আমি এখানে দিয়ে দেব গরম জল। আমি আগে থেকেই গরম জল করে রেখেছি। এবার আমি জল দিয়ে দেব। আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেই আন্দাজেই জলটা দিতে হবে। তো মটরগুলো কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে, আর বেশি লাগবে না। তো আমি জল এরকম দিয়ে দিলাম। আর যেহেতু গরম জল আছে, তো জল দেওয়ার পর আমি কিন্তু এবার এখন পনিরগুলো দিয়ে দেব। আর এখানে কিন্তু পনিরটাকে আমি ভেজে রান্না করব না, যার ফলে পনিরগুলো পিস করে রেখেছি, এই পনিরের পিসগুলো এখানে দিয়ে দেব। এভাবে পনিরগুলো রান্না করলে পনিরটা একদম সফট থাকে, খেতেও ভালো লাগে। আর আপনারা চেষ্টা করবেন এই পনিরটা বাটার পনির নেওয়ার। বাটার পনিরটা খেতে বেশি ভালো লাগে। বন্ধুরা, পনির দেওয়ার পর নেড়েচেড়ে দিয়ে আমি ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। তো মাঝে কিন্তু আমি আরেকবার নেড়ে দিয়েছিলাম। এবার ঢাকনাটি খুলে নেব। তো যতটা ঝোল শুকানোর আমি শুকিয়ে নিয়েছি। এবার দেখুন এরকম আছে। তো যেহেতু আমি মশলা করার সময় আমি গরম মশলাটা দিয়ে দিয়েছিলাম একবারে তাড়াতাড়ি রান্না করার জন্য, তো এখন আমি দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ ঘি। আর বাটার পনির দিলে কিন্তু এরকম তেল ছাড়বে। তো ঘি বেশি একটা দিলাম না, সামান্য ঘি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দেব।
তো এবার কিন্তু আমাদের রান্নাটি পুরোপুরি কমপ্লিট বন্ধুরা। এই মটর পনিরের রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।